আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নাইমের টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজ আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ ডিফারেন্সিয়াল জিওমেট্রি অন্তরক জ্যামিতি চ্যাপ্টার 2 একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো চলো আমরা যে প্রশ্নের সমাধান করব প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজ আমাদের আলোচনার বিষয়টি হলো চ্যাপ্টার 2 x vector equal a cos u, a sin u, b u বক্ররেখার u ইকুয়াল পাইবে 4 বিন্দুতে স্পর্শলম্ব তলে সমীকরণ নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো চলো আমরা সমাধানে চলে যাই। সমাধান: প্রদত্ত বক্ররেখা x vector equal a cos u, a sin u, b u আমরা যা প্রশ্নে যা আছে তা লিখে নিলাম। এখন আমরা এটাকে ইউ এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব প্রথমত। তাহলে একবার অন্তরীকরণ করলে সুতরাং এক্স ডট ভেক্টর আমরা একবার অন্তরীকরণকে ডট দ্বারা প্রকাশ করি। এক্স ডট ইকুয়াল এ কজ ইউ এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন ইউ মাইনাস এ সাইন ইউ কমা সাইন ইউ এর অন্তরীকরণ হচ্ছে কজ ইউ, তাহলে হচ্ছে এ কজ ইউ। ইউ এর অন্তরীকরণ হচ্ছে 1, তাহলে বি। 1 দ্বারা বি গুণ করলে হচ্ছে বি। এখন আমরা এটাকে আবার ইউ এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করব। দুইবার অন্তরীকরণের ক্ষেত্রে এক্স ডবল ডট ভেক্টর ইকুয়াল সাইন ইউ এর অন্তরীকরণ হচ্ছে কজ ইউ মাইনাস এ কজ ইউ। কজ ইউ এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন ইউ, তাহলে মাইনাস এ সাইন ইউ। ইউ এর সাপেক্ষে বি এর অন্তরীকরণ হচ্ছে 0। এখন প্রশ্নে দেওয়া আছে ইউ ইকুয়াল পাই বাই 4 বিন্দুতে আমরা এক্স ডবল ডটের মান নির্ণয় করব। ইউ ইকুয়াল পাই বাই 4 বিন্দুতে এক্স ভেক্টরের মান, তাহলে আমরা এই পাই বাই 4 যদি ইউ এর জায়গায় বসাই তাহলে cos 45 ডিগ্রি বা পাই বাই 4 cos 45 ডিগ্রি সমান সমান 1/√2, তাহলে আমরা লিখতে পারি a/√2। তাহলে এক্স ভেক্টর ইকুয়াল a/√2 কমা এখানে ইউ এর মান যদি আমরা 5/4 বসাই তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে আমরা লিখতে পারি a/√2। ইউ এর মান যদি আমরা π/4 বসাই তাহলে হচ্ছে b π/4। অনুরূপভাবে আমরা এক্স ডটের মান নির্ণয় করব এবং এক্স ডবল ডটের মান নির্ণয় করব। এখন এক্স ডট ভেক্টর ইকুয়াল আমরা যদি ইউ এর মান π/4 বসাই তাহলে হচ্ছে সাইন 45 ডিগ্রি সমান সমান 1/√2, তাহলে হচ্ছে মাইনাস a/√2 কমা cos π/4 ইউ এর মান যদি আমরা π/4 বসাই তাহলে cos π/4 মানে 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে লিখতে পারি a/√2। এখানে বির মান যেভাবে আছে সেভাবেই থাকবে। আবার এখন আমরা এক্স ডবল ডটের মান নির্ণয় করব। তাহলে এক্স ডবল ডট ভেক্টর ইকুয়াল cos π/4 মান হচ্ছে 1/√2, তাহলে হচ্ছে মাইনাস a/√2 মাইনাস এ ইন্টু সাইন π/4 এর মান হচ্ছে 1/√2, তাহলে হচ্ছে মাইনাস a/√2। এখানে 0 যেহেতু ইউ নাই তাহলে 0। এখন ইউ ইকুয়াল π/4 বিন্দুতে স্পর্শলম্ব তলের সমীকরণ মডুলাস এক্স মাইনাস a/√2 y মাইনাস a/√2 z মাইনাস b π/4। আবার a/√2 মাইনাস a/√2 প্রথম আমাদের এক্স থেকে এই এক্স ভেক্টরের যে ফলাফলগুলো আছে এক্স ওয়াই জেডের মানটা বিয়োগ করব এবং পরবর্তীতে আমরা এক্স ডটের মান মাইনাস a/√2 বি বসাবো এবং পরবর্তীতে এক্স ডবল ডটের মানগুলো বসাবো আমরা। তাহলে মাইনাস a/√2 মাইনাস a/√2 এটা হচ্ছে বি। এখানে হচ্ছে মাইনাস a/√2, এটা হচ্ছে মাইনাস a/√2, এখানে হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে 0 বা
এখন আমরা এখানে এক্স মাইনাস এ বাই রুট টু যদি আমরা নেই, এক্স মাইনাস এ বাই রুট টু ম্যাট্রিক্স নির্ণয় অনুসারে, তাহলে এই কলাম বাই এই সারি বাদ, তাহলে এটা গুণ এটা, তার জিরোটা গুণ করলে হচ্ছে জিরো, মাইনাস হচ্ছে মাইনাসে প্লাস হচ্ছে এবি বাই টু, এবি বাই রুট টু প্লাস, এখন আমরা এটা যদি ওয়াই মাইনাস এ বাই রুট টু নেই, ওয়াই মাইনাস এ বাই রুট টু, আমরা মূলত এখানে মাইনাস চিহ্ন দেয় নেই, কারণ আমরা এভাবে বিয়োগ করব এই সাইডটাকে, তারপর এই সাইড বিয়োগ দিব, তো এই জন্য এখানে প্লাস বসাইছি। তাহলে ওয়াই মাইনাস এ বাই রুট টু, আমরা যদি এই কলাম বাই এই সারি নেই, তাহলে এখানে থাকতেছে মাইনাস এ বাই রুট টু বি, মাইনাস এ বাই রুট টু এবং জিরো, তাহলে আমরা এটা গুণ করব, তাহলে হচ্ছে মাইনাস এ বি বাই রুট টু, মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে জিরো, তাহলে জিরো লেখার দরকার প্রয়োজন নেই। সর্বশেষ আছে জেড মাইনাস বি পাই বাই ফোর, বি পাই বাই ফোর, জেড মাইনাস বি পাই বাই ফোর যদি আমরা নেই, তাহলে এ সারি বাই এই কলাম বাদ, এটা গুণ বিয়োগ হচ্ছে এটা, তাহলে এটা আমরা গুণ করলে মাইনাসে প্লাস, এ স্কোয়ার রুট টু গুণ করলে হচ্ছে টু, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার বাই টু, মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে এ স্কোয়ার রুট টু গুণ করলে হচ্ছে রুট টু স্কোয়ার, তো রুট স্কোয়ারে কাটা শুধু থাকতেছে টু, তাহলে হচ্ছে এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার বাই টু ইকুয়াল হচ্ছে জিরো। বা আমরা লিখতে পারি এটা গুণ করি, তাহলে হচ্ছে এবি বাই এবি এক্স বাই রুট টু, এটা গুণ, এখন আমরা এটা গুণ করবো মাইনাস এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার বি রুট টু গুণ করলে হচ্ছে রুট টু স্কোয়ার, তাহলে রুট স্কোয়ারে কাটা শুধু থাকতেছে টু, প্লাস এটা গুণ করি, তাহলে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস এ বি ওয়াই বাই রুট টু, মাইনাসে প্লাস এ স্কোয়ার বি বাই রুট স্কোয়ারে কাটা, তাহলে হচ্ছে টু, রুট টু হোল স্কোয়ার, তার রুট স্কোয়ারে কাটা শুধু থাকতেছে টু। এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই টু রাফ করে নিই আমরা, এখানে এ স্কোয়ার বাই টু যোগ হচ্ছে এ স্কোয়ার বাই টু লসাগু টু, তাহলে হচ্ছে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার টু, এ স্কোয়ার বাই টু, টু কাটা সমান এ স্কোয়ার, তাহলে আমরা এই অংশটুকু এ স্কোয়ার লিখতে পারি। এখন এ স্কোয়ার দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে হচ্ছে এ স্কোয়ার জেড প্লাস এ স্কোয়ার জেড, আবার এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি পাই বাই ফোর ইকুয়াল হচ্ছে জিরো। এই অংশটুকু হচ্ছে উপরের অংশটুকু, বা এখন আমরা এখানে এ বি এক্স বাই রুট টু, এখানে আছে মাইনাস এ বি বাই এক্স বাই রুট টু, এখানে আমরা এ বি বাই রুট টু কমন নেই, তাহলে লিখতে পারি এ বি বাই রুট টু, এখানে দেখতেছে এক্স মাইনাস, এখানে দেখতেছে ওয়াই, এখানে এ মাইনাস এ স্কোয়ার বাই টু, এখানে প্লাস এ স্কোয়ার বি বাই টু, এটা কাটা, এখানে দেখতেছে এক্স স্কোয়ার জেড, এখানে দেখতেছে মাইনাস এ স্কোয়ার বি বাই ফোর, তাহলে আমরা লিখতে পারি এখানে প্লাস এ স্কোয়ার জেড মাইনাস এ স্কোয়ার বি পাই বাই ফোর ইকুয়াল হচ্ছে জিরো। বা এখন আমরা এ স্কোয়ার বি বাই পাই বাই ফোর এই অংশটুকু ডান সাইডে নিয়ে চলে যাই, তাহলে এখানে থেকে হচ্ছে এ বি বাই রুট টু এক্স মাইনাস ওয়াই প্লাস এ স্কোয়ার জেড ইকুয়াল, মাইনাসটা ডান সাইডে চলে গেলে হচ্ছে প্লাস এ স্কোয়ার বি পাই বাই ফোর। এখন আমরা এই রুট টু দ্বারা গুণ করে দিই, যদি আমরা রুট টু লসাগু নেই, তাহলে এখান থেকে হচ্ছে এ বি বাই এ বি মাইনাস এক্স ওয়াই, রুট টু দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে প্লাস রুট টু এ স্কোয়ার জেড। এখন যেহেতু এটা লসাগু নিচে হচ্ছে টু, তাহলে আমরা এই রুট টু দ্বারা এটাকে গুণ করব, তাহলে রুট টু এ স্কোয়ার বি পাই বাই ফোর, বা এখন এই অংশটুকু যেভাবে আছে এভাবে দেখি আমরা এ বি এক্স মাইনাস ওয়াই প্লাস রুট টু এ স্কোয়ার জেড ইকুয়াল, এখন রুট টু বাই ফোর রাফ, এখন আমরা রুট টু বাই ফোরের মান নির্ণয় করবো, রুট টু বাই ফোর ইকুয়াল, আমরা উপরে নিচে রুট টু দ্বারা গুণ করি, রুট টু গুণ হচ্ছে রুট টু, নিচে ফোর গুণ রুট টু,
√2 স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা, নিচে হচ্ছে 4√2, তাহলে হচ্ছে 2/2 কাটা, তাহলে হচ্ছে 1/2√2। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার বি পাই বাই 2√2 এই 2√2 দ্বারা আমরা এখানে গুণ করে দেই, তাহলে হচ্ছে 2√2 ab x মাইনাস ওয়াই প্লাস 2 ইন্টু √2 দ্বারা গুণ করলে হচ্ছে √2 স্কোয়ার ইন্টু √2 স্কোয়ার স্কোয়ার জেড ইকুয়াল স্কোয়ার বি পাই 2√2 ab x মাইনাস ওয়াই প্লাস √2 স্কোয়ারে কাটা, 2 2 4, 4 স্কোয়ার জেড ইকুয়াল স্কোয়ার বি পাই, বা এখানেও আছে, এখানেও এ, এখানে হচ্ছে এ, তাহলে আমরা সবগুলোতে এ দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখতেছে 2√2 বি এক্স মাইনাস ওয়াই, এখানে দেখতেছে 4 এ জেড, এখানে দেখতেছে এ বি পাই। ইহাই নির্ণয় স্পর্শ লম্বতলের সমীকরণ। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।